বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে বিদেশি ঋণের প্রতি সরকারের ঝোঁক বাড়ছে। একই সঙ্গে বিগত বছরগুলোতে নেয়া ঋণ পরিশোধের চাপও বাড়ছে। ফলে প্রতি বছর সরকার যে বিদেশি ঋণ নিচ্ছে তার বেশিরভাগই সুদ আসল সহ ঋণ পরিশোধেই ব্যয় হচ্ছে। উল্লেখযোগ্য হারে বাড়ছে বিদেশি ঋণের সুদ পরিশোধের চাপ। ঋণ পরিশোধে বাংলাদেশকে এখন তুলনামূলকভাবে বেশি অর্থ খরচ করতে হচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। গতকাল রোববার চলতি অর্থবছরের প্রথম 10 মাসের বৈদেশিক ঋণ সহায়তার তথ্য প্রকাশ করে ইআরডি। এতে দেখা যায় প্রথম 10 মাসে সরকার সুদ আসল সহ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে 281 কোটি 17 লাখ 50 হাজার ডলার। ইআরডির তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 10 মাসে সরকার ঋণ পরিশোধ করেছে 30,923 কোটি 63 লাখ টাকা। আগের অর্থ বছরের একই সময়ে ঋণ পরিশোধ করতে হয়েছিল 19,248 কোটি 59 লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে 11,675 কোটি 4 লাখ টাকা, যা আগের বছরের তুলনায় 60.65%। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে ঋণের বিপরীতে শুধু সুদ পরিশোধ করতে হয়েছে 12,626 কোটি 30 লাখ টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 124.48% বেশি। আর ডলারের হিসেবে সুদ পরিশোধ বেড়েছে 101.55%। মূলত টাকার অবমূল্যায়নের কারণে আগের বছরগুলোতে নেয়া ঋণের বিপরীতে সুদ পরিশোধ করতে হচ্ছে বেশি। ইআরডির তথ্য অনুযায়ী চলতি 2023-24 অর্থ বছরে সরকার যে ঋণ পরিশোধ করেছে তার মধ্যে আসল ঋণ 18,297 কোটি 33 লাখ টাকা, বাকি 12,626 কোটি 30 লাখ টাকার সুদ বাবদ দিতে হয়েছে। কিন্তু গত অর্থ বছরের একই সময়ে সরকারের ঋণ পরিশোধ করতে হয়েছিল 19,248 কোটি 59 লাখ টাকা। এর মধ্যে আসল ছিল 13,625 কোটি 48 লাখ টাকা আর সুদ পরিশোধ করতে হয়েছিল 5,623 কোটি 11 লাখ টাকা। অর্থাৎ 2022-23 অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত দ্বিগুণের বেশি সুদ পরিশোধ করতে হয়েছে। এ সময় ডলারের হিসেবে ঋণ পরিশোধ করতে হয়েছে 281 কোটি 17 লাখ 50 হাজার ডলার, যা আগের বছরের ছিল 195 কোটি 59 লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে 85 কোটি 94 লাখ ডলার। এ সময় ঋণের বিপরীতে সুদ পরিশোধ করতে হয়েছে 114 কোটি 80 লাখ 50 হাজার ডলার। আগের বছর ছিল 56 কোটি 95 লাখ 90 হাজার ডলার। অর্থাৎ ডলারের হিসেবে সুদ পরিশোধ বেড়েছে 57 কোটি 84 লাখ 60 হাজার ডলার।